নমস্কার বন্ধুরা। তো আজ একটা বাঙালির খুব টেস্টি স্বাদের একটা রেসিপি আমি বানাতে চলেছি। আর রেসিপিটা আমার মনে হয় প্রত্যেকেই আমরা ভালোবাসি খুবই, আর খুব টেস্টফুল যেটাকে বলা হয়। আর বাঙালি মাছ প্রিয় সবাই আমরা জানি। তো সেই জন্য আমি যে আজকে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের কারি। তো এটা কিভাবে কি বানাচ্ছি সম্পূর্ণ উপকরণ সহ সব টিপস দেওয়াও থাকবে, আর তোমরা দেখো অবশ্যই। আর ভিডিওটা নেক্সট স্যাটারডেতে আসবে আমার ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা চলো এবার কি করে করতে হবে সম্পূর্ণটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে করে দেখাই। আমি এখানে 4টে পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। এটাকে কেটে ভালো করে বেশ করে ধুয়ে নিয়ে মাছগুলোকে সামান্য আমি সর্ষের তেল দিয়ে সাথে ছোট চামচের 1/2 চা চামচ মতন হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম। এটাকে মাখিয়ে রাখবো। ছোট চামচের 1 চা চামচ মতন লঙ্কার গুঁড়ি আমি মাখিয়ে রাখার জন্য নিলাম। সাথে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ। তো এটাকে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এখানে 10 গ্রাম মতন পোস্ত নিয়েছি, আর 5 থেকে 7টা কাজু নিয়েছি, 15 থেকে 20 গ্রাম সাদা আর কালো শস্য আমি নিয়েছি। তো কালো শস্যটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে, এর আগের ভিডিওগুলোতেও বলেছি। এগুলো ভিজিয়ে রাখলে এবং সেটাকে সর্ষে তেল দিয়ে যদি আমি পেস্ট করি নিতে, তাতে কোনো তিতকুটে ভাব থাকবে না এবং কোয়ালিটিও খুব সুন্দর হবে এবং টেস্টও আলাদা টাইপের আসবে। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি যেগুলো পিস করে কেটে রেখেছি। আর কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি। এইগুলোকে সমস্তগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে পোস্ত, কাজু, এগুলো সব আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। সর্ষে পোস্ত, লঙ্কা সব এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো বলেছিলাম, সেটাই এই যে পেস্ট করে নিয়েছি। এবার এটা আরো টেস্টের জন্য আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এটা পরিমাণ বুঝে অ্যাড করবে তোমরা অবশ্যই। সাথে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এবার এটাকে আমি 5-7 মিনিট মতন এইভাবেই রেখে দেবো। 2 থেকে 3 টেবিল চামচ মতন আমি টক দই নিয়েছি, যেটাকে ফাটিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল অ্যাড করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে আমি ছেড়ে দেবো। হালকা ফ্রাই করে নেব, খুব ডিপ ফ্রাই করবো না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই বলেছিলাম। এক পাশে ভাজবো, আরেক পাশে ভাজতে লাগবে না, কারণ পাবদা মাছ এমনিতে খুব নরম টাইপের মাছ। এবার আমি এটাকে উঠিয়ে নেব। তো ওই সেম তেলেই আমি ওই সর্ষে যেগুলোকে আমি তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, সেটাকে আমি অ্যাড করে দিলাম এবার আমি। আর এটাকে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষাবো। খুব বেশিক্ষণ লাগবে না, খুব বেশি এটা কষালে আবার সর্ষে তেতো হয়ে যায়, তাই জন্য এটা তোমরাও বুঝে করবে। 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম মিডিয়াম ফ্লেমে করলেই হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ফাটিয়ে রাখা দইটাকে অ্যাড করে দিলাম। এটাকে মিক্স করে দেবো, আর 2 থেকে 3 মিনিট করবো, করে দেন আমি মাছটাকে সাথে ছেড়ে দেবো। তো 2-3 মিনিট হয়ে গেছে, আমি ছোট চামচের 1 চা চামচ মতন চিনি অ্যাড করে দিলাম, টেস্টটা ব্যালেন্স থাকবে বলে। তো আরো 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো এক এক করে। এবার এটাকে আমি আরো 4-5 মিনিট মিডিয়াম ফ্লেম কি লো ফ্লেমে এটাকে রান্না করব। আরো 5 মিনিট হয়ে গেছে, আর আমার সর্ষে পাবদার রেসিপিটা হয়ে গেছে পুরো রেডি। এবার আমি এটাকে সার্ভ করবো। দেখতে পাচ্ছ কালার কত সুন্দর এসছে, কোয়ালিটিও সেরকম হয়েছে, বুঝতেই পারছো তোমরা কালার দেখে। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। মাছগুলোকে আমি আগে উঠিয়ে নিই, যেহেতু ভেঙে যেতে পারে পাবদা মাছটা নরম বলে। তো এবার আমি কারিগুলোকে আমি উঠিয়ে নেব, দেন তারপরে আমি সার্ভ করবো এটাকে।